আজ একদম ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ বানাবো ধনেপাতার আচার। কি নাম শুনেই জিভে জল চলে আসছে, তাই তো? পুরো রেসিপিটা দেখার পর আপনি আর নিজেকে ধরে রাখতেই পারবেন না, আমি কথা দিচ্ছি। এখন ধনেপাতা বাজারে সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং দামেও খুবই সস্তা, যেটা শীতকাল চলে গেলে অনেক চড়া দামে আমাদের কিনতে হয়। এভাবে যদি আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে 12 মাসই ধনেপাতার স্বাদ আস্বাদন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো প্রসেসটা দেখিয়ে দিই। বাজার থেকে একদম ফ্রেশ ধনেপাতা কিনে আনার চেষ্টা করবেন। দুটো একটা পাতা হলুদ হয়ে যেতে পারে, অথবা এই মরা পাতাগুলো এভাবে বাদ দিয়ে দেবেন। এবার এই যে এভাবে ধনেপাতার গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার শুকনো কড়াইতে ধনেপাতাগুলোকে একটু এপিট ওপিট করে জল শুকিয়ে গেলে তুলে নিতে হবে। এদিকে দুটো টমেটো কেটে নিচ্ছি। এই দেখুন, একদম মাঝ বরাবর কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একটু গরম হয়ে আসলে 7 থেকে 8টা শুকনো লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 20 থেকে 25 কোয়া রসুন, ছোট সাইজের 3টে পেঁয়াজ আর কেটে নেওয়া টমেটো দুটো দিয়ে সব কিছুকে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই দেখুন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব। এবার দিয়ে দেব 1.5 টেবিল চামচ কালো জিরে, একটু ভাজা ভাজা করে দিয়ে দেব ভেজে রাখা ওই সমস্ত মশলার পেস্ট। তেলের সাথে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তেলের সাথে মশলাটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা বাটা। যে পাতাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করছি। খুব ভালো করে মশলার সাথে ধনেপাতা বাটা মিশিয়ে নেওয়ার পর খুব সামান্য একটু চিনি এখানে আমি অ্যাড করব। এবার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ভিনিগার, যেটা এই আচারকে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকতে সাহায্য করবে। এবার ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে আসলে কাচের বয়ামে ভরে রেখে দিতে হবে। সাথে 2 চামচ সর্ষের তেলও আমি অ্যাড করেছি। রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে। একবার হলেও আমার ওপর ট্রাস্ট রেখে বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে জানান কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।